আমি কিনেছিলাম আমার নরমালি এরকম ব্যাগ। তোষান সাহেব, এই যে মিস্টার ওরে বাবারে তাবলু সাহেব, ঈদ মোবারক আব্বা। তো আমরা এটা তোমার কি আমার সালাম তাবি মোবারক। কোলাকুলি তো তোমার সাথে কথা বলছি না, কারণ তোমার সাথে কোলাকুলি সালামি দেয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের শেষ ইফতার একদম অন্যরকম ইফতার আজকে। আর ঈদের রান্নাবান্না অলরেডি শুরু হয়ে গেছে, বেশ অনেকখানি রান্নাবান্না হয়েও গেছে। এবার আমাদের ঈদটা একটু অন্যরকম, সেটা আস্তে ধীরে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো ঈদ উপলক্ষে একটু বোরহানি করতেছি। তো বোরহানির জন্য এখানে আমি 1 ডিব্বা দই, এটা প্রায় কতটুকু ওজন, এখানে প্রায় এটা 1.4 কেজি সম্ভবত, মানে 1 কেজি 400 গ্রামের মতো দই মনে হয়। হ্যাঁ, 1.4 কেজি, 1 কেজি 400 গ্রাম দই আছে। সেটার জন্য আমি এখানে পুদিনা পাতা, ধনিয়া পাতা আর 5টা এরকম বড় বড় কাঁচামরিচ নিয়েছি। এটাকে আমি আগে ব্লেন্ড করে নিব, তারপরে বাকি কাজ করতেছি, আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এই তো টক দইটাকে খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে আমি ফেটিয়ে নিলাম। আর এই যে ব্লেন্ড করে নিয়েছি সেটা এখন আমি ছেঁকে দিয়ে দিচ্ছি। তো এটা একটু পানি দিয়ে আর একটু ভালোভাবে এটাকে দিব আর কি, যে ব্লেন্ডারের জগে একটু পানি দিয়ে আর একটু দিয়ে দিব। এখানে তো কি আছে সেটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েই দিয়েছি। ঈদের সময় তো অনেক বেশি খাওয়া দাওয়া করবেন, অনেক বেশি রিচ ফুড খাওয়া হবে। তো সবাই হলো এই বোরহানিটা ট্রাই করে দেখতে পারেন। আর এখানে এখন এই যে আমি পানি দিয়ে বাকিটুকু যা ছিল জগের মধ্যে সেটাও দিয়ে দিলাম। এর মধ্যে এখন একে একে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। এটা হলো ব্যালেন্স করে দেখবেন কতটুকু মানে দিলে পারফেক্ট হয়, একটু খেয়ে টেস্ট করে দেখবেন। আমি এই মুহূর্তে খেতে পারছি না যেহেতু আমি এখন রোজা। তো এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন, আমি এখানে কোনো রকম চিনি অ্যাড করতেছি না। খুব ভালোভাবে এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে এটাকে পুরোটা মিশিয়ে নিব। অনেকে ব্লেন্ডারের জগেও করে, আমি ব্লেন্ডারের জগে করি না, আমি এভাবে হাতেই করি। এতে করে আমার কাছে মনে হয় টেক্সচারটা সুন্দর হয় আর কি। তো খুব ভালোভাবে আমার সব কিছু মিশানো হয়ে গেছে। এখন আমি পানি দিচ্ছি, পানি দিয়ে এটার থিকনেসটা ঠিক করে নিব আর কি। বানাও আজকে আমাদের শেষ ইফতার এবছরের মতো আলহামদুলিল্লাহ। মিস্টার তোষান সাহেব দাও বাদ দেই। আজকে আমাদের শেষ ইফতার হলো পোলাও, এগ আর হলো বিফ। প্লাউ শর্মা খেয়েও পর আগে খেয়ে নাও। আলহামদুলিল্লাহ তোষান এবছর সবগুলো রামাদান কমপ্লিট করলো আলহামদুলিল্লাহ। গত বছর 27 করেছিল। কি নাও? হ্যাঁ রে, একটা নিদেই তো দাও, তুমি ধরে নাও। আর এই বছর কয়টা করলো? 30 আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে আরো একটা রামাদান জীবন থেকে চলে গেল। আল্লাহ যেন আমাদেরকে সামনের রামাদানগুলো সুস্থভাবে যেন আমরা করতে পারি সেই তৌফিক দেয়। তো আজকে হলো ঈদের রান্নাবান্না অলরেডি করে ফেলেছি, এই কারণে ঈদের রান্নাবান্না দিয়েই আমরা ইফতারি করতেছি। আমাদের ঈদ শুরু হয়ে গেছে। ঈদ মোবারক, ঈদ মোবারক তোষান, তাবিব ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে আমার একটু লাস্টের দিকে কষ্ট হচ্ছিল, কারণ আমি গতকালকে সেরিতে তেমন কিছুই খাইনি। তুমি নাও, সেরিতে তেমন কিছু খাই নাই, জাস্ট শুধু খেজুর আর একটু খাইছিলাম, তরমুজ। তারপর হাত দেয় না মা, তুমি হাতটা ধুবা, হাত দেয় না মা, হাত দেয় না প্লিজ, হাত দিও না মা। বোরহানিটা একটু টেস্ট করি, তারপরে যা যা লাগবে তা অ্যাড করা যাবে আর কি। এখন ইফতার করি তাহলে। ইফতারি শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা একটু বের হয়েছি। আমরা একটু মিষ্টির দোকানে যাব, একটু মিষ্টি কিনবো। আর রাস্তাঘাট যেহেতু আজকে ফাঁকা, মোটামুটি ভালোই ফাঁকা, তো ভাবলাম একটু চাঁদ রাতটা এনজয় করি। চাঁদ রাতে তো আর আমাদের এভাবে বের হওয়া হয় না। আজকে যেহেতু সব কাজ আমি দিনের বেলায় শেষ করে ফেলছি, তেমন কোনো কাজ নেই, যা শুধু এখান থেকে বাসায় গিয়ে লাচ্ছা সেমাইটা রান্না করবো। এটা রান্না করা তো একদমই ইজি, অত সময়ও লাগে না। তো এই কারণে ভাবলাম যে একটু ঘোরাফেরা করি, একটু ঈদ ভাইবটা নেওয়ার চেষ্টা করি। আমরা মিষ্টির দোকানে আসছি মালয়েশিয়াতে। তাবিব সামনে চলো, নতুন একটা মিষ্টির দোকান হয়েছে, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, বুকিট বিনটাঙে। এটা শুধু নামই শুনে যাই, আশা হচ্ছিল না। তো আজকে ঈদের মিষ্টি কিনতে চলে আসছি। চলেন দেখা যাক কি কি মিষ্টি নেওয়া যায়। সব আজকের? হ্যাঁ আজকের। আচ্ছা
ঈদ উপলক্ষে নতুন কিছু আছে নাকি? ও সানা বালু শেয়ার আছে। আচ্ছা আচ্ছা, দেখো কি টাইপের নিবা। মিষ্টি কম যেগুলো সেগুলো। কম মিষ্টি কোনগুলো? একটু কম কম মিষ্টি হলো কাঁচা ছানা। আচ্ছা, তারপরে এই যে আমি মিক্স করে নিতে পারবো তো না? ড্রাই আইটেম গুলা মিক্স করে নিতে। হ্যাঁ, ড্রাই গুলাই মিক্স করে নিতে পারবো তো। এগুলো তো সব মিক্স। কারণ এত তো খাওয়া হয় না, যা শুধু কালকের জন্য ধরেন একটু মিক্স করে নিতে যাচ্ছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে। এই যে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার থেকে আমরা 2-3 রকমের মিষ্টি একসাথে করে নিয়ে এসেছি, ইনশাল্লাহ ঈদ উপলক্ষে নিয়ে আসলাম। নিজেরাও খাবো, সবাইকে সাথে নিয়ে খাবো ইনশাল্লাহ। তো হাত ধুয়ে আসছি, কিন্তু তারপরে হাত দিয়ে ধরে দেখতেছি আর কি। এখানে 4 রকমের মিষ্টি আছে, বাট কিছুটা দেখতে একরকম হলো এই মিষ্টিটা আর এই মিষ্টিটা ডিফারেন্স। এটা হলো ছানা, এটা হলো কি জানি একটা বললো, যাই হোক সব কিছু মিলাই ঝিলাই নিয়ে আসছি। এখানে প্রায় 80 রিঙ্গিতের মিষ্টি আছে। দেশের বাইরে যে পাচ্ছি এটাই অনেক, টাকা দিয়েও যে পাচ্ছি এটাই আলহামদুলিল্লাহ অনেক। সাথে পান এনেছি, পান খাওয়া হয় না অনেক দিন। এখন একটু মিষ্টি খাবো, তারপরে পান খাবো, এরপরে রান্নাঘরে কাজে লাগবো। সেমাই রান্না করব, এই যে লাচ্ছা সেমাই রান্না করব। তোষানের বাবা এখানে কোরআন পড়তেছে, তোষানের বাবা মাত্র নামাজ শেষ করলো। তো ঠিক আছে, তো এখন লাগেজ গুছাতে বসে পড়েছি। আমরা ঈদটা হলো মানে কুয়ালালামপুরে করতেছি না, আমরা ঈদটা কুয়ালালামপুরের বাহিরে করব ইনশাআল্লাহ। ঈদের সকালে নামাজ পড়ে আমরা সেখানের উদ্দেশ্যে বের হয়ে যাব। প্রতি বছর ঈদে আমাদের কোথাও না কোথাও যাওয়া হয়, এই প্রথমবার আমরা ঈদের দিন যাচ্ছি। আর কাপড় চোপড় গোছানো শেষ। এখানে দেখতে পাচ্ছেন আমি এই যে চকলেট তারপরে ছোট ছোট খেলনা, তারপর এগুলো নিয়ে বসেছি। আমি হলো গুডি ব্যাগ বানাবো ঈদগাহে, মানে ঈদের নামাজ যে পড়তে যাব সেখানে বাচ্চাদের জন্য নিয়ে যাব। প্রতি বছর তাবিব নিয়ে আসে গুডি ব্যাগ, আমার মনে হলো এবছর আমি একটু বানাই, আমিও বাচ্চাদেরকে দিব ইনশাল্লাহ। এটাও একটা ঈদের আনন্দ, মানে সব বাচ্চাদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিব। তাবিবও শিখবে, দেখবে, কেয়ারিংটা শিখবে, মানুষকে কি মানে দিয়ে যে খুশি করা যায় সেই জিনিসটাও কাছ থেকে দেখবে। এই তো সবগুলো বানাই ফেললাম মানে সবগুলো ব্যাগ রেডি করে ফেললাম আমি আর তোষানের বাবা মিলে। এখানে টোটাল 25টা ব্যাগ আছে। তো এত সুন্দর লাগতেছে আমার, দেখে মনে হচ্ছে একটা ফুলের তোড়া, এত সুন্দর লাগতেছে। তো ইনশাল্লাহ কালকে বাচ্চাদেরকে দিব, এটাও একটা আনন্দ তাই না? এটার মধ্যে আনন্দ আছে। আমার ভাবি আমাকে ফোন দিয়ে বলতেছে তাবিব তোষান কি করে? আমি বললাম ওরা ঘুমাই গেছে। বলতেছে কেন, ওরা ঈদের আনন্দ শুরু করবে না? আমি বলছি ভাবি এইখানে তো ওই আনন্দ নাই, বাংলাদেশে হলে বলছে টান তো বোম ফুটাইতে ফুটাইতে হয়রান হয়ে গেছে। আমি বলছি সেই জিনিস তো আর এখানে পায় না ওরা, কি আর করার, এই আর কি অবস্থা। তো ঠিক আছে, এখন হলো আজকের মতো ব্লগ এতটুকুই রাখবো। খুবই টায়ার্ড, অনেক কাজ করছি আজকে। এখন আস্তে ধীরে শুয়ে পড়বো, যেহেতু কালকে সকালে মসজিদে যেতে হবে নামাজের জন্য। শুভ সকাল, ঈদ মোবারক সবাইকে। সকাল হয়ে গেছে, এই তো এখন বাজে 7:20। তাবিব তোষান এখন শাওয়ার নিবে, রেডি হবে। আর এই যে আমার ঈদের নামাজে যাওয়ার আউটফিট রেডি করে রেখেছি, এটা যে দেখতে পাচ্ছেন, এই যে এটা আমার এক আপু আমাকে গিফট করেছিল, সেই বোরকা বা আবায়া যেটাই বলেন না কেন, বলেছিলাম এটা আমি ঈদের দিন নামাজে পড়তে যাব। তো ঈদের নামাজে পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তারপরে যেখানে ঘড়িটা রেখেছি, খুব সিম্পলভাবে, নামাজে তো আর এত ইয়ে না। আর এই ব্যাগটা আমি কিনেছিলাম, আমার নর্মালি এরকম ব্যাগ নেওয়াই হয় না, আপনারা দেখেছেন এরকম ব্যাগ আমার খুব একটা নেওয়া হয় না। ব্যাগটা খুব সুন্দর, খুবই সুন্দর। তো এই ব্যাগটা যেহেতু আজকে সুযোগ আছে, আবায়া সাথে ম্যাচিং, আর সাথে এই হিজাবটা, এটা আমি নতুন কিনেছি। এই হিজাবটা, এই হলো আমার নামাজে যাওয়ার আউটফিট। ইনশাল্লাহ রেডি হব। তো শান্তাবিবকে আগে রেডি করিয়ে দেই। ওই যে আস্তে আস্তে সূর্য মামা উকি দিচ্ছে, আমার বেডরুম থেকে দেখা যাচ্ছে সূর্য মামা আস্তে আস্তে উঠতেছে। ওই যে একদম ঈশান কোণে বলে না, পাহাড়ের মাঝখান থেকে সূর্য উঠতেছে। আর এই যে এখানে এটা হলো তোষানের পাঞ্জাবি, তোষান না তোমার পাঞ্জাবি, এই যে এটা হলো তাবিবের পাঞ্জাবি। আচ্ছা, এটা হলো তাবলুর পাঞ্জাবি, তাবলুর। তো এই যে এখন এদেরকে হলো রেডি করে দিচ্ছি, রেডি হয়ে গেছে এরা, একটু আতর দিয়ে দিলাম। তারপরে টুপিটা পরাই দিতে হবে। এটা কার টুপি? এটা কার টুপি? এটা তো মনে হচ্ছে বাবার টুপি। তুমি ওদের টুপি নিছো কেন? এটা তো শানের তাই? এটা তাবলুর টুপিটা তো অনেক বড় হয়ে গেছে। সেই তো এটা ভাইয়ার না, তাহলে তোমারটা এটা ঠিক আছে।
এটা তো ঠিক আছে মনে হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, সুখে দাও। এদিকে তোষান, এদিকে এসো। তবে বাগিয়ে যেও না, তোমাকে এই সুতা ওখানে বসো, সুতা লেগে আছে, বসো। হ্যাঁ ওকে। ওখানে বসো। আর এই যে মিস্টার তোষান সাহেব, এটা কে? টুপি তো বড় হয়ে গেল মনে হচ্ছে। টুপি বড় তো, দুজনের টুপি বড় একটু। হ্যাঁ বড় দেখেই কিনছো। নামাজ পড়তে কেন খুলে দেয় আবার। তুমি মুখে ঠোঁটে ভ্যাসলিন দাও, ঠোঁটে ভ্যাসলিন দাও, যাও। তো এই যে রেডি হয়ে গেছি, এই যে পুরো রেডি এরকম হয়েছি। এই যে মিস্টার ওরে বাবারি তাবলু সাহেব, আর এই তো আমি এই ব্যাগটা নিয়েছি, আর এই যে মিস্টার তোষান কাটা পড়ে গেছে মাঝখানে। আর এই যে তোষান তাবিব, আমরা সবাই ব্ল্যাক, তোষান তাবিবের বাবা হলো হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্যামিলি আমরা আজকে, না তোষান? আর তোষানের হাতে এটা কি? ঈদি, ঈদি সব বেবিদের জন্য। চলো আমরা যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে, বের হইলাম নামাজ 8:30 থেকে। যাও যাও যাও। দুইজন যাচ্ছে। এই তো আমরা যাচ্ছি মসজিদে, এখন 8:02 বাজে, 8:30টায় নামাজ। কতক্ষণ লাগবে? 10 মিনিট হয়তো বা লাগবে, রাস্তা ফাঁকা, একদম ফাঁকা রাস্তা। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। কেমন জানি রোজা রোজা মনে হচ্ছে। তো সাথে বলছে আম্মু আমি কি খাইতে পারি, পানি খাইতে পারি? ছিল নামাজ শেষ, সবাই আস্তে আস্তে বের হচ্ছে। তো এই যে সবাই বের হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ বের হয়ে যাবো, আমি টায়ার্ড হয়ে গেছি, কারণ এত মানুষে অনেক গরম লাগতেছে। তো এখন বের হয়ে যাবো আমরা। দাও একটা একটা করে দাও, দাও 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 দাও। হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও, যাও দাও, সামনে দাও। হ্যাঁ ভালো করে দাও, দাও দাও দাও। ওকে, এই যে দাও দাও। ওকে, এই যে বেবিকে দাও, বেবিকে বেবিকে। তাবিব হোল্ড হোল্ড, ইউ টেক ইউ টেক ইউ টেক। ওকে, ইয়া ওকে, ওয়ান, ওকে, ওয়ান 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 ওয়ান, ইয়া ওয়ান ওয়ান। ওকে, yeah, shukran, welcome. Okay, okay. Okay. তো নামাজ শেষ, এই যে আমরা বের হয়ে পড়েছি। রাশেদা ভাবির সাথে নামাজ শেষে দেখা হলো। তো রায়ানকে আমি ঈদ সালামি দিলাম, ভাবি আবার তোষান তাবিবকে ঈদ সালামি দিচ্ছে। এগুলাই হলো আসলে ঈদের মজা, মানে আনন্দ। আমরা প্রবাসে, এটাই আমাদের আত্মীয় স্বজন, এরাই আমাদের পরিবার পরিজন। আলহামদুলিল্লাহ। পয়সা দেন, পয়সা দেন। আরে আল্লাহ রে, চলো চলো। ঈদ মোবারক রায়ান। এই যে তাবলু, তুমি কি পাইছো? এটা তোমার হাতে কি? গুডি ব্যাগ। কয়টা পাইছিলাম আজকে? 3টা। তাবলু আজকে 3টা গুডি ব্যাগ। আমি বলতেছিলাম একটা হচ্ছে এটা, তাবিব হলো দেখেন ফুল প্যান্ট হাফ প্যান্ট করে ফেলছে। তাবিবের জন্য ফুল প্যান্ট দিলে ও অলওয়েজ ফুল প্যান্ট হাফ প্যান্ট করে ফেলে। এই যে দেখেন, এই যে ফুল প্যান্ট নিচে নামায় হাফ প্যান্ট করে ফেলছে, উপরে তুলে আর কি। ক্যারামেল ক্যাপুচিনো আসাসিনো। মজা লাগছে রায়া? হ্যাঁ। তো এত গরম লাগতেছিল, মানে প্রচুর পরিমাণে রোদ উঠছে, মানে অনেক গরম। তা আমি তো ভিতরে ঢুকতেই পারিনি, কারণ নামাজ শুরু হয়ে গেছিল। জাস্ট বাইরে দাঁড়াইতে থেকে মানে থাকছি আর কি, বাইরে দাঁড়াইতে পারতেছিলাম না, এত পরিমাণের মানুষ। মানে এরকম নর্মালি কখনোই হয় না, এর আগেও তো কয়েকবার নামাজে আসছি, এরকম নর্মালি কখনোই হয় না। যাই হোক, তাবিব আবার তোষান হলো ইও পাইছে, ঈদিও পাইছে। রাশেদা ভাবি ওদেরকে আবার ঈদি দিছে, আমি আবার আয়ানকে দিলাম। এগুলাই আনন্দ আসলে বাচ্চাদের, এই ঈদি দেওয়া, তারপরে গিফট, বাচ্চাদের এটাই হলো আনন্দ। আমরা ছোটবেলায় তো একদম ছোট্ট একটা পার্স নিয়ে নামাজ ঈদগাহে চলে যাইতাম। ঈদগাহে নামাজ শেষ হলে সব আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি যাইতাম, যদি বাড়িতে ঈদ করার সুযোগ হইতো। তারপরে কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 5 টাকা, আর যদি কেউ 50 টাকা দিত, ওরে বাবারে ওই খুশি কে দেখে। 50 টাকা যদি পাইতাম, সেই খুশি তো অন্যরকম লেভেলের, কারণ ওই সময় 50 টাকা মানে বিশাল কিছু। মনে করেন কত সালের কথা বলতেছি, 2000 সাল 2001 সালের কথা মনে করেন। ওই সময় 50 টাকা মানে মানে বিশাল বড় কিছু আর কি। তো যাই হোক, চলেন বাসায় যাই। কোলাকুলি করো, দাঁড়াও দাঁড়াও, সুন্দর করে। মা ও তো চ্যাপ্টা হয়ে যাবে, সুন্দর করে দাঁড়াই করো। হ্যাঁ নাও কোলাকুলি করো, হ্যাঁ কোলাকুলি করো।
হ্যাঁ ও বাবা কোলাই নিয়ে ফেলছো সুন্দর করে। এখন তাবিব তোষান ঈদ সেলিব্রেট করতেছে না? হ্যাঁ নাম ওকে নামাই দাও, ওকে নামাই দাও, ওকে নামাই দাও। নাও তোষান। তুই জায়গা আজকে কি তবে আমার একটা গিফট আছে নিবা? এটা তোমার গিফট। মোসালামি। আমার নেম কই? নেম নাই, তুমি থ্যাংক ইউ বলো ভাইয়াকে। থ্যাংক ইউ। ওয়েলকাম। দেই কত টাকা পাই? চলে আসো তুমি, তুমি চলে আসো, দাঁড়ায় আসো। দেই কত টাকা পাই? না সিরে ফেলিস না, সিরে ফেলিস। $20 মনে হয়। নিউ ও মাই গড, এত ডলার দিয়ে কি করবে তাবিব? $20 আসলে আমাকে আমাকে ঈদ মুবারক আব্বা। তো আমরা হলো কি করতেছি? সালামি। সালামি লাগবে। কোনটা? রেড, হ্যাঁ এই নাও তোমার, এটা তোমার কি? আমার সালামি। তাবিব আসো। থ্যাংক ইউ। না না ঘুমাই যাবে, দাও এটা এখানে দাও, ঘুম দেখো। এখানে দাও। ঘুমাই যাচ্ছে, তুমি এখানে দাও, এখানে এখানে এখানে। এই সালাম করো, আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। দাও। এইটা কার? তাব্বুর। হ্যাপি হইছো? নাও তোমাদের এখানে শুধু করে বসো, তোমাদের ছবি তুলে দিই বাবা। এভাবে ধরো, দুই ভাই ধরো এভাবে। ভিডিও থেকে তো ছবি নাও। আমি বলি তাব্বুর। পানামো, পানামো, পানামো। পানামো। সুন্দর করে উঠে বসো। সোজা সোজা বসো। তোমাকে তোমাকে রাখবো কি? দাঁড়া, পরে আগে তুলো। টাকা দাও, দাও, দাও। তোষান হাত ছাড়ো। তোষান কাছে কাছে হ্যাঁ এই। তুষান দাও, এটা তুমি দাও, ক্যামেরা ধরো, বাবা আমাকে দিবে। খোদা গো। বাবা রাখো। হ্যান্ডশেক। হ্যান্ডশেক। ঈদ মোবারক। ঈদ মোবারক। কোলাকুলি তো তোমার সাথে করতে পারছি না, কারণ তোমার সাথে কোলাকুলি করার মতো সম্ভব না, তোমার ইয়ে উপরে না। উঠতে হবে। আমার উপর উঠতে হবে তোমার সাথে কোলাকুলি করতে গেলে। তোমার ঈদ সালামি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক এই ইউ। বাবার ঈদ সালামি কোথায়? না তুষান কিছু বাবার ঈদ সালামি নাই, বাবাকে কেউ ঈদ সালামি দেয় না। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। তুষান ক্যামেরা অফ করে না। ও খাদ্য আমাকে ঈদ সালামি দিচ্ছে আম্মু। দাঁড়াও দাঁড়াও, এটা বল এখন দিয়ে। বাবা এই যে তোমার এই যে আমি। ও দেখো, এই যে তাবিব আমাকে ঈদ সালামি দিচ্ছে। ওই যে বাচ্চা, ওই যে বাচ্চা। তাবিব আমাকে ঈদ সালামি দিচ্ছে। ওরে আল্লাহ রে, তোমাকে তো আসলে টাকা দেওয়ার কিছু নাই, হ্যাঁ। তোমার কাছ থেকেই আমরা নেই। হ্যাঁ। এটা তোমার সালামি। ও মা গো, এটা কবে কি কবে কানলাম? খুলো, দেখি খুলো। এটা তোমার জন্য। এটা কবে থেকে কানলো? লাভ শপিং। বাহ, এটা কবে কিনছিল? কিনছি। পছন্দ হয়েছে? অনেক সুন্দর হয়েছে কালারটা, অনেক সুন্দর। কাপড়টা হ্যাঁ সেই রকম। এটা পরে যাবা। থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে। ওয়েলকাম। এখন তোমার দুইটা ইচ্ছা এই যে আমাদের ঈদ সালামি, সবার ঈদ সালামি, আমাদের ঈদ। এখন আমরা সবাই ফ্রেশ ট্রেশ হব, একটু নাস্তা করব। তো ঠিক আছে, আজকের ব্লগটা আমরা এতটুকুই পর্যন্ত রাখি। নেক্সট ব্লগে ইনশাআল্লাহ আপনাদের সাথে বাকি সবকিছু শেয়ার করব। আল্লাহ